হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো স্নান টান সেরে চলে এসেছি, আর মামা হচ্ছে নিচে ঘুমাচ্ছে। তো এখন ওকে স্নান করাবো, দেখি উঠলো কিনা নিচে গিয়ে। তো দেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে। তো দেখো তারপর হচ্ছে আমি নিচে চলে এসেছি, আর এসে দেখছি যে মাম্মাম হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি যখন উপরে গিয়েছিলাম তো তখন ও ঘুমাচ্ছিল আর কি। তারপর নিচে গিয়ে দেখলাম ও উঠে পড়েছে। আর এইখানে হচ্ছে আজকে আমাদের হবে হচ্ছে মাটন বিরিয়ানি। তো আজকে সানডে, তো সানডে স্পেশাল হচ্ছে মাটন বিরিয়ানি হবে। আর এখানে সেই মাটন বিরিয়ানির মাটনটা এখানে মা হচ্ছে কষাচ্ছে। তো সমস্ত মশলা একবারে ম্যারিনেট করে দিয়েই মাংসটা কড়াইতে দিয়ে এখন কষাচ্ছে ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে। আর মামা হচ্ছে ঘুম থেকে উঠে পড়ে ও ঠাম্মির কোলে উঠে পড়েছে দেখো। আর ও ও দেখবে আর কি, ওটা দেখবে, ও আমার কাছে আসতে চাইছিল না। তো মাংসটা আর কিছুক্ষণ বাকি আছে কষানো, তারপর এটা কুকারে দেওয়া হবে। দেখেছো কেমন ঝুঁকে ঝুঁকে দেখছে? ও খুব বদমাইশি করে, সারাক্ষণ মামা এখন বদমাইশি করে। আর এই যে এখন হচ্ছে মা হলো ওর মেয়েটা তুলে দিল। তো যেহেতু ওকে চান করাবো তাই জন্য বললো যে আগে খাইয়ে তারপরে ওকে স্নানটা করাতে, তাহলে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই যে মেয়েটা মা কেটে দিচ্ছে আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন মাংসটাকে কুকারে ট্রান্সফার করা হবে। তো তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে মামাকে খাওয়াতে। দেখো মেয়েটা নিয়ে ওকে খাওয়াতে চলে এসেছি। আর মাংসটা হয়েও গেছে। আর দেখো ভাতটাও এখানে ফুটছে, ভাতটাও প্রায় হয়ে গেছে। তো এবার ভাত আর মাংস দুটো হয়ে গেছে, এবার জাস্ট মিক্সিংটা বাকি আছে। তো দেখো ভাতটা পুরো হয়ে ঝরঝরে হয়েছে একবারে, একটা চালও কিন্তু ভাঙেনি। তো চলো এবার মাংসটা লেয়ারিং করা যাক আর কি। তো দুটো লেয়ার লেয়ার করা হয়েছিল আর কি। তো প্রথমেই হাঁড়িটাতে ঘিটি মাখানো হয়ে গেছে, আর এই যে এখানে মাংসটাও রেডি হয়ে গেছে। তো প্রথমে ঘিটা মাখিয়ে মা এখানে ভাতটা দিয়ে দিচ্ছে। তারপর একে একে আলু, মাংস, তারপর মশলা সমস্ত কিছু দিয়ে লেয়ারিংটা করে নিই। আর এই যে ফ্রিজে ছিল হচ্ছে দুধ, আমি তো দুধটা বার করলাম আর কি। তো দেখো এখানে আলু আর বেরেস্তাটা করা আছে, আর ডিমটাও সিদ্ধ করে রাখা আছে। তো এখন এখানে আলুগুলো দিয়ে দিচ্ছে। তো আলুগুলো দেওয়ার পর আর এখানে মাংসটাও মা দিয়ে দেবে। তো দেখো তারপর আমি ওতে যে কেওড়ার জল, তারপর গোলাপের জল, মিঠা আতর, মশলা, তো সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম পরে। তো যেহেতু আমি ভিডিও ওগুলো দিচ্ছিলাম তাই জন্য ওইটা আর ভিডিও নেওয়া হয়নি। আর দেখো এখন মা হচ্ছে মাংসটা ঝোলটা দিয়ে দেবে আর মাংসগুলো দিয়ে দেবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, আর প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, আর প্লিজ 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 চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, হ্যাঁ স্কিপ করো না প্লিজ। দেখো প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। তো এবার ওতে সেকেন্ড লেয়ারটা হবে। যেহেতু হাঁড়ির মুখটা একটু ছোট, তো একটু অসুবিধা হচ্ছিলো আর কি দিতে। আর ঘরোয়া বিরিয়ানি যেমন হয় সেরকমই খেতে হয়েছিল, খুব ভালো হয়েছিল, খুব বেশি স্পাইসি হয়নি, ভালো হয়েছিল খেতে। তো চলো এবার সেকেন্ড লেয়ারটা করে নিই। তো এবার সবার উপরে যে মা ডিম আর আলুটা দিয়ে দিল, মাংস দিয়ে দাও ঝোলটা। আর
আমি হচ্ছে পাশ থেকে এইগুলো দিচ্ছিলাম আর কি। তো দেখো এখন হচ্ছে উপরের ঝোলটা দিয়ে দিল মা। আর এই দেখো এবার হচ্ছে এটা যাবে হচ্ছে দমে। তো সমস্ত কিছু দুধ তারপর মিঠা আতর সব উপর দিকে ছড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার যা চাপা দেওয়া হবে আর এটা দমে বসানো হবে, আর তারপরেই সার্ভ করা হবে। আর ঘরে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছিল বিরিয়ানি, খুব ভালো হয়েছিল খেতে। দেখো আমাদের দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হাঁড়িটা মা পেরেও ফেলেছে। এবার সব একে একে নামাচ্ছে আর কি ওখান থেকে, এবার সবাইকে বেড়ে দেবে। তো একটা একটা করে আলু তারপর ডিম তারপর মাংসগুলো আগে তুলে নিচ্ছে, কারণ বললাম না হাঁড়ির মুখটা একটু ছোট, তো তাই জন্য একটু অসুবিধেই হচ্ছিলো আর কি বিরিয়ানিটা কাটতে। তো এবার সমস্তটা ঘেটে তারপর সার্ভ করা হবে আর কি। তো দেখো এবার হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আর কি, সবার পাতে পাতে। আর দেখো একদম ধোঁয়া উঠছে, আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি এক থালা মাটন বিরিয়ানি। তো তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ও হ্যাঁ সঙ্গে কিন্তু স্যালাডও ছিল, শসা পেঁয়াজ। তাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।